কিছু কিছু বেসিক রেসিপি আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। তো আজকে আমার রেসিপিটাও তাদের মধ্যে একটা। অতি সাধারণ হলেও কিছু রান্না খুবই অসাধারণ লাগে, তেমনই একটা রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে দাঁড়াটা কিন্তু একদম কচি, তাই এখানে শাকসহ নিয়ে নিয়েছি। যদি কচি দাঁড়া না হয় তাহলে কিন্তু আপনারা শাকসহ এভাবে রান্না করতে পারবেন না। দাঁড়া বেশি বাড়তি হলে শাকটাও বাড়তি হয়ে যায়, আর শাকটা যদি বেশি বয়স হয় তো সেক্ষেত্রে আপনারা কুচি কুচি করে আপনারা ভাজি করবেন, এতে করে ভালো লাগবে, রান্নাতে সেটা ভালো লাগবে না। নিয়ে নিয়েছি এখানে আলুটা চিকন করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন নিয়ে নিব মাছ। তো মাছ আপনাদের হাতের কাছে যা থাকে আপনারা সেই মাছ নিয়ে করতে পারবেন। তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ আর ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। এখন মাছ ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা মাছটা ভেজে নেব। মাছ তেলে দেওয়ার পর এভাবে 2 পাশ ভালো করে আমরা হাই হিটে ভেজে নিচ্ছি। যদি আপনারা মাছ কষিয়ে নিতে চান, মানে কাঁচা খেতে চান, সেক্ষেত্রে কিন্তু মশলার মধ্যে মাছ কষিয়ে নেবেন। তো আমার কাছে দাঁড়া সবসময় মাছটা একটু ভালো করে কড়া ভাজা খেতে ভালো লাগে, যার জন্য আমি মাছটা সবসময় আমি দাঁড়া রান্না করার সময় কড়া করে ভেজে নিই, এতে করে আমার কাছে ভালো লাগে। মাছ ভাজা শেষ হয়ে গেলে এখন উঠিয়ে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নিয়ে এভাবে ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি। তো ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। তো আমি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো এখন কষানোর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু প্রথমে পানি দিয়ে দিবেন, যাতে করে মশলাটা পুড়ে না যায়। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন 1 থেকে 1.5 মিনিটের মতো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি 2 মিনিটের মতো এই মশলার মধ্যে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলাদা করে, এতে করে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে যখন আলুটা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব দাঁড়া। তো এখন এই মশলার মধ্যে অল্প অল্প করে দাঁড়া নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এইসব বেসিক রেসিপিগুলো রান্নার নিয়মগুলো কিন্তু একই রকমই হয়ে থাকে। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই টাইপের রেসিপিগুলো যেগুলো বেসিক রেসিপি সেগুলো কিন্তু সেমভাবেই হয়ে থাকে। তো দাঁড়াটা এভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে এভাবে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু পরিমাণ ঝোল রেখে দিবেন। তো এভাবে একটা বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর মাছটা দিয়ে দিব। এখন মাছটা দেওয়ার পর মিডিয়াম হাই হিটে আবার 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেবেন। যেহেতু শাকের তরকারি, শাক আছে, সেহেতু ডাঁটাটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে সাথে সাথে আপনারা নামিয়ে নেবেন, কারণ শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এভাবে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করছি আপনার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।